100 বছর তৈরি হয়েছে শত শত পড়ুয়া। কেউ নিজের নাম লিখিয়েছেন খ্যাতির খাতায়, কেউ বা রয়েছেন সাধারণ পেশায়। একই সঙ্গে বাড়ছে ইংরেজি মাধ্যমের রমরমা। বাংলা মাধ্যম স্কুলগুলিতে এখন সবচেয়ে বড় সমস্যা স্কুল ছুট। এসবের মাঝেই চলতি বছরে শতবর্ষে পদার্পণ করল পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম প্রাচীন স্কুল বালিঘাই ফকির দাস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। 2রা ফেব্রুয়ারি 100তম বর্ষে পা রেখেছে স্কুল। রয়েছে বছরব্যাপী নানা পরিকল্পনা। তারই মাঝে 100তম বর্ষের প্রথম দিনে সবুজের আহ্বানে মাতল স্কুল। 100টি বৃক্ষরোপণের মধ্যে শুরু হলো প্রথম কর্মসূচি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভারত 24 আওয়ার্স। আমি রাউন্ড স্কুল এখানে করার জন্য এই এলাকা আমি দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছি। এখানে নিউ বাবু আছেন, রাম বাবু আছেন, কৃষ্ণবাবু আছেন, এরা সব। পরবর্তীকালে 150, 200, 1000 বছর ধরে এই বিদ্যালয় চলতে থাকে। আমরা থাকবো না, এই বিদ্যালয় থাকবে। এইটুকু আমাদের শুভকামনা, ঈশ্বরের কাছে প্রার্থনা। আমার নাম প্রীতম প্রসাদ সিনহা। আমি এই বিদ্যালয়ে 2006 সালের 27শে ফেব্রুয়ারি যোগদান করেছিলাম। এখনও আপনাদের সবার ভালোবাসা, সবার সহযোগিতা নিয়ে, এখানকার মানুষজনের সাহায্যে, সহানুভূতিতে আমাদের বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী এদের মানে অক্লান্ত পরিশ্রম, অক্লান্ত সহযোগিতায় আমি এই বিদ্যালয়টিকে সুচারুভাবে চালিয়ে যেতে পেরেছি। আমি সেই সমস্ত সকল শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং আমাদের পরিচালক মণ্ডলী এবং এখানকার অভিভাবক, অভিভাবিকা, প্রাক্তনী, শুভানুধ্যায়ী সবাইকেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাই, বিনম্র প্রণাম জানাই। শতবর্ষ উদযাপন, 100তে পা দিলে কি বলবেন? আমি বালিঘাই ফকির দাস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে গর্বিত এবং ভাগ্যবান যে এইরকম একটি বিদ্যালয় এই মহকুমার, এগরা মহকুমা শুধু নয়, এই জেলার একটি অন্যতম সেরা বিদ্যালয়ে তার 100 বছর মানে পূর্ণ করবে। তার উদ্বোধনী পর্ব চলছে। 2রা ফেব্রুয়ারি শুরু হয়েছে। এই বিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল 1926 সালের 2রা ফেব্রুয়ারি। সেই নিরিখে 1925 সালের 2রা ফেব্রুয়ারি 100 বছরে পা দিল। সেইটিকে আমরা স্মরণীয় করবার জন্য এই শতবর্ষ উৎসবের তার উদ্বোধনী অনুষ্ঠান, তার উদযাপন হচ্ছে। এইরকম একটি প্রত্যন্ত জায়গার ছেলে মেয়েদের কথা লক্ষ্য করে যে বিদ্যালয় গড়ে উঠেছিল এক সময়, সেই বিদ্যালয় আজকে মহিরুহতে পরিণত হয়েছে। এটা অ্যাকচুয়ালি ছিল বালিঘাই। বালিঘাই হচ্ছে এখানে একটা ঘাই, অর্থাৎ এখানে বিভিন্ন জায়গার থেকে বাণিজ্য করতে লোকেরা এসেছিলেন। এটা বাণিজ্য কেন্দ্র ছিল এক সময়। সেই বাণিজ্যের বাণিজ্যকে কেন্দ্র করে ফকির দাস ধাওয়া বলে একজন উদার মনের মানুষ, তখনকার দিনের বিত্তবান মানুষ, তিনিও কিন্তু ব্যবসা করতে এসেছিলেন এখানে। তো এখানে ব্যবসা করতে এসে থাকা সেই ফকির দাস ধাওয়া, এবারে তাদের মনে হলো যে এখানে কোনো বিদ্যালয় নেই। তখন ব্রিটিশ পিরিয়ড, 1905 সালে বঙ্গভঙ্গ হয়ে গেছে। স্বাধীনতার লাভের জন্য সমগ্র ভারত তখন উত্তাল। সেই স্বাধীনতার আগে সেই পরাধীন ভারতের সমগ্র ভারতবাসী যেখানে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হতে চাইছে, বালিঘাই এলাকার মানুষও কিন্তু পিছিয়ে থাকেনি। তখন এনারা ভাবলেন যে না, এখানেও একটি আমাদের বিদ্যালয় গড়তে হবে। এখানকার যে ছেলেমেয়েরা তারা শিক্ষিত হবে, তারা মানুষ হবে। সেই লক্ষ্যে তারা কিন্তু প্রথমে বিদ্যালয়টা প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমান যে এগরা 2 ব্লকের যে কার্যালয় আছে,
যে বিডিও অফিস আছে ওখানে কিন্তু প্রথম বালিকা স্কুল ছিল। তখন মানে খড়ের ছাউনি দিয়ে টিনের, তখন তো টিনও ছিল না, মাটির তো দেওয়াল মাটির দিয়ে তৈরি করা মানে ছিটে বেড়ার বাড়ি, সেইখান থেকে বিদ্যালয় শুরু হয়েছিল। এবার বিদ্যালয় কিন্তু ওখানে চলছে। তারপরে চলতে চলতে বিদ্যালয় একটা সময়ে এলো, তখন 1935-এ। তখন পরিসর অনেক ছাত্রছাত্রী হলো, ওই জায়গায় তখন আর সম্ভব নয় বিদ্যালয় চালানো। তখন ফকিরদাস ধাওয়া তখন বললেন, না আমি জায়গা দিচ্ছি। এবং তার সঙ্গে শুধু ফকিরদাস ধাওয়া তো নয়, এর সঙ্গে প্রতিষ্ঠাতা সম্পাদক আছেন ভুবন মুন্সি, তার প্রতিকৃতিটা আছে এখনও বিদ্যালয়ে, যদিও আমরা ফকিরদাস ধাওয়ার প্রতিকৃতি এখনও সংগ্রহ করতে পারিনি। তিনি অ্যাকচুয়ালি হাওড়ার মানুষ, হাওড়া থেকে এখানে ব্যবসা করতে এসেছেন। তো ইনাদের এই ফকিরদাস ধাওয়া, ভুবন মোহন সি, মানে সি পরিবার, রায় পরিবার, এখানে অনেকের, এখানকার স্থানীয় মানুষদের যে সবার সাহায্যে এই বিদ্যালয় কিন্তু গড়ে উঠেছিল। সেটা তিল তিল করে আজকে সেই বিদ্যালয়কে যারা আজকের অবস্থায় নিয়ে আসার জন্য যারা প্রাণপাত করেছেন, যাদের জীবনের অমূল্য সময়গুলো দিয়েছেন, আজকের এই উৎসবের প্রাক্কালে আমি তাদেরকে আমার বিনম্র চিত্তে তাদের চরণে আমি প্রণাম জানাই। যেখানেই থাকুন তারা যেন আমাদেরকে আশীর্বাদ করেন, এই বিদ্যালয় যেন আরও 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 বিকশিত হোক। এখানকার ছাত্রছাত্রীরা চতুর্দিকে আলোক বর্তিকাকে নিয়ে বহন করে তারা ছড়িয়ে পড়ুক, তারা প্রকৃত মানুষ হোক, তারা যেন গর্বিত হতে পারে আমরা ভারত মায়ের সন্তান, আমরা ভারতবাসী। হ্যাঁ, আগামী দিনে আমরা যে জায়গাটায় বসে আছি, এই যে প্রধান শিক্ষকের যে ঘর, সেই ঘরটি এটা সবচেয়ে পুরনো ঘর, খুলে পড়ছে। এখানে পলেস্তারা দেখেছেন সব খুলে, তখনকার চুন সুরকি দিয়ে তৈরি করা এই ঘর। এই ঘরটির পরিবর্তে আমরা চাইছি, আমাদের যে উৎসব কমিটি সবাই মিলে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই বিল্ডিংটা, পুরনো বিল্ডিংটাকে যদি সরিয়ে দিয়ে আমরা এই জায়গায় একটি ভালো যদি অট্টালিকা তৈরি করতে, অট্টালিকা বলতে সেখানে ছাত্রছাত্রীদের জন্য একটি অ্যাসেম্বলি হল থাকবে, যেখানে ওরা প্রেয়ার করতে পারবে, এক জায়গায় বসে একটা অনুষ্ঠান করতে পারবে। তার উপরে স্টাফ রুম থাকবে ভালো, তারপরে থাকবে ল্যাব, ভালো ভালো ল্যাব রুম থাকবে এবং স্মার্ট রুম থাকবে। এইসব আমাদের পরিকল্পনা আছে। সেইগুলো নিয়ে আমরা প্রায় 1,20,00,000 টাকার মতো একটা বাজেট তৈরি করেছি, প্ল্যান করেছি, এস্টিমেট করেছি। আমরা মাননীয় সরকার বাহাদুরের কাছে আমরা আবেদনও করছি, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার এবং সাধারণ মানুষজন, এখানকার যারা মানে উৎসাহী মানুষ আছে, যারা খুব দানবীর মানুষ আছেন, তাদের কাছে আমরা সবার বাড়ি বাড়ি যাচ্ছি সাহায্য সহানুভূতি নিয়ে। যদি আমরা এটা করতে পারি তাহলে পরিকাঠামোগতভাবে একটু সুবিধে হবে, ছাত্রছাত্রীরা ভালো ঘর পাবে। এইটাই এই উৎসবের আমাদের লক্ষ্য। শুধু উৎসবের জন্য নয়, এই উৎসবকে কেন্দ্র করে একটা গঠনমূলক একটি স্থাপত্য তৈরি হবে, যেটা এই বিদ্যালয় আজকে 100 বছর হয়েছে, যেন তার